গুড মর্নিং এভরিওয়ান। কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো তোমাদেরকে বললাম যে দেখাবো কার এসে, কিন্তু আর দেখাতে পারিনি। যাই হোক, বাবুন প্রচণ্ড বিরক্ত করছিল, ওকে ফোন দিয়ে। আর কালকে খুব গরম ছিল, যার জন্য না দুপুরে ঘুমোতে পারেনি, আর ঘুমটা ঠিকঠাক হয়নি বলে বিরক্তও করছিল। তো ওর কাছেই ফোনটা ছিল, স্বাভাবিকভাবে আমি আর নিইনি, কারণ রান্না বান্না করার ছিল, এটা সেটা করার ছিল, তো খুবই বিরক্ত করছিল। তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর আজকে সকালবেলায় দিদিভাই, ওরা তো কালকে বিকালে চাউমিন খেয়ে, বললাম চাউমিন বানাচ্ছি, খেয়ে চলে গেছিলো। আর আজকে সকালে দিদিভাই গেছে, দিদিভাই বাবাই দুজনেই চলে গেছে। আর এখন আমি সব কিছু কাজ টাজ করে নিয়েছি। আর এখন কী করছি বলো তো, আমি এখন মুড়ি খাওয়াতে বসেছি, মুড়ি মেখেছি, বাবু আর বাবু দুজনকেই মুড়ি খাওয়াতে বসেছি। আর আজকের ওয়েদার এত হাওয়া দিচ্ছে, আজকে তো ঝড় ওঠার কথা আছে, আজকে সানডে, তো আজকে সারাদিনই মেঘলা মেঘলা ওয়েদার, বিকাল থেকে ঝড় হওয়ার কথা আছে, দেখা যাক ঝড়টাও হয় কি না। কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর, মেঘলাও হয়ে আছে। তো যাই হোক, আজকে বিকালে একটু সোদপুর যাওয়ার, মানে বাপের বাড়ি যাওয়ার কথা আছে, যদি আমাদের কাজ মিটে যায়। মাঠে তো কাজ হচ্ছে, এখন বাদাম টাদাম তোলা হচ্ছে, তো সেই কাজটা যদি মিটে যায় তাহলে হয়তো আমরা যেতে পারি, আর যদি না মেটে তাহলে হয়তো যাওয়া হবে না। দেখা যাক কী হয় না হয়, সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো চলো এখন ওদেরকে মুড়ি খাইয়ে দিই, বড্ড মানে এদিক সেদিক ঘুরছে। আর বাইরে আমাদের আম গাছ আছে, তো ওই আম গাছ থেকে মাঝে মাঝে আম টুকটুক করে পড়ছে, ওদের মাথা পড়লে মানে যাতে না পড়ে, ওদেরকে ঘরেই থাকতে বলছে, তাতেও বাইরে বেরিয়ে যাচ্ছে, মাথায় পড়ে গেলে একদম সর্বনাশ হবে। তো চলো ওদেরকে মুড়ি টুড়ি খাইয়ে দিয়ে তারপর আমি মুড়ি খাবো। এই যে মুড়িটা খেয়ে এসো, যা বাবা ডাকছে, ফোনটা নিতে ডাকছে, দেখো এনে বাবু হাঁকা। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর, ঘরের মধ্যে, মানে পাখার ওপরে পাখার হাওয়াটা গায়ে লাগছে না, এই হাওয়াটা গায়ে লাগছে। আস্তে আস্তে সিঁড়িতে উঠবে। তো চলো এখন ওদেরকে খাইয়ে দিয়ে আমি মুড়ি খাবো, তারপর দেখি, ভাবছি স্নান করে নেবো। মা তো মাঠে গেছে, তো মা স্নান টান করে মুড়ি টুড়ি খেয়ে দিয়ে চলে গেছে, আজকে আর পুজো করা হয়নি মায়ের, তো আমি ভাবছি স্নানটা করে পুজোটা করে নেবো। তারপর দেখি কী রান্না বান্না। কী গান করছো তুমি? কী গো গুলাবি সারারা? হ্যাঁ করো, হ্যাঁ। এবার মারবো, ওর তো খাওয়ার এত ঝামেলা, ওকে খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয়। খাবো না বললে হবে না, তাড়াতাড়ি খেয়ে না, না আমি পাপাকে কিন্তু ফোনটা দিয়ে আসবো তুমি না খেলে। চলো ওদেরকে খাইয়ে দিই আগে। নিচের কাজবাজ সেরে এখন চলে এসেছি ছাদে, যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার একটা কথা আছে, তো অনেক দিন বাড়িতে থাকা হয়নি, মাও ছিল না, তার জন্য ছাদটা না অপরিষ্কার হয়ে গেছে, মানে পাতা টাতা পড়ে। আবার সকাল থেকে এত হাওয়া দিচ্ছে, সেই আশেপাশে গাছের পাতাও পুরো ছাদে পড়ে ভর্তি হয়ে গেছে, তো ওই জন্য ছাদটা একটু আর কি ঝাঁট দিতে এসেছি, একটু পরিষ্কার করতে এসেছি, নাহলে ছাদের যে নোংরাগুলো আছে ওগুলো সব পাইপে আটকে যাবে। তো আর বাবু এখন একটু আর কি ভিডিও করে দিচ্ছে। আর বাবুন কোথায় বলো তো, বাবুন যদি মানে জেগে থাকতো, ও হচ্ছে ঘুমাচ্ছে, ও মানে মুড়ি টুড়ি খেয়ে না ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর আমি ওইদিকে রান্না করছিলাম, কাজ করছিলাম, সেই সময়ও ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আরও বাবুকে নিয়ে ছাদে এলাম, যে চল আমরা একটু ছাদটা পরিষ্কার করি। আর ওই যে দেখো দূরে মাঠে, দেখতে পাচ্ছ কি না জানি না, ওখানে হচ্ছে আমাদের বাদাম আর কি তোলা হচ্ছে, আর ওই যে মাথায় করে ঝুড়িতে করে আনছে, তোমাদেরকে দেখালাম। আর বাবু ভিডিও করলে জানোই তো এরকম হয়, মানে এখনও অনেকটাই ছাদটা পুরোটাই বাকি আছে, এখান থেকে প্রথমে আর কি শুরু করলাম ঝাঁটফাট দেওয়া। এত হাওয়া দিচ্ছে, তাতেও কিন্তু গরম একটুও কম নেই, মাঝে মাঝে রোদ বেরোচ্ছে। আর আমি ছাদটা একটু পরিষ্কার করে দিচ্ছি, কেন বলো তো, নাহলে যদি বৃষ্টি হয়, যে পাতা ফাতা জড়ো হয়ে আছে না, সব ওই নালির সাথে চলে গিয়ে নালিটা আটকে যাবে। আর এই যে এটা দিয়ে গাছে কতগুলো যেগুলো মোটামুটি পাকা ছিল, পাকা পাকা আমগুলো এটা দিয়ে পারলো, নাহলে ঝড় দিচ্ছে, মানে আমগুলো পড়ে ফেটে যাচ্ছে। আর এত সুন্দর খেতে, এত মিষ্টি আমগুলো, হিমসাগর আম পেয়েছে, এইটা ওই জন্য ছাদেতেই আছে। আমগুলো দেখা যাচ্ছে, ওই যে কত আম, এই দেখো আম দেখা যাচ্ছে, এইগুলো তো ছোট ছোট, এগুলো এখন কাঁচা, এইগুলো পড়বে না। যেগুলো মানে মনে হচ্ছে যে ঝড়ে পড়ে যেতে পারে, সেরকম দেখে একটু হয়তো রং হয়েছে, বড় হয়েছে, সেই আমগুলোকে আর কি পেরে নিয়েছে। এক একটা কাঁচা আছে, এক একটা পাকা আছে। বাবু তুই পারবি না পারতে, ওরম করো না, তুমি পারবে না, পড়ে যাবে ওইটা নিচে আংটাটা। ওইগুলো পারিস না, এগুলো ছোট, ওইগুলো ছোট বাবু। যখন এগুলো বড় হবে, এইটা এখানেই তো থাকবে, ছাদেই থাকবে, তখন পারবে।
আর এই দেখো কোণে কোণে সব পাতা জড়ো হয়ে আছে না, এইগুলো পরিষ্কার জল বেরোনার এই জায়গাগুলোতে, কিন্তু এই দিকের কোণেতে আছে কিছু, ওই কোণটাতে। তো এই পাতাগুলো পরিষ্কার করে দিই যাতে না এইগুলো আটকে যায়, আটকে গেলে আর জলটা পাস হবে না ভালো করে। তো ওই জন্যই ঝাড়ু নিয়ে এসেছি, বালতি নিয়ে এসেছি। শোনা, পারিস না, পারতে পারবি না, ওটা কাঁচা, ওইটাও কাঁচা, ওইগুলো সব কাঁচা, নাহলে তো পাপারা পেরে নিত, তাই না? কাঁচা বলেই তো পারে না। 2 দিন পর যখন পেকে যাবে তখন তুমি পারবে। থাক এখন, থাক, ছেড়ে দাও। এই দেখো আমাদের গাছের আম, এত ঝড় দিচ্ছে আমগুলো সব পড়ে যাচ্ছে, যেগুলো আর কি পেকে গেছে। দেখেছো কীরকম পেকেছে, একদম মানে বেশি পেকে গেছে এইগুলো। এইটা একটা কাটিয়েছি, এটা তবু খোলাটা ছাড়ানো গেছে, এইটার আবার খোলাটা ছাড়ানোই যায় না। আর খুব মিষ্টি, বাবু ভালো খেতে। হ্যাঁ, একটু পাকা বেশি, তাই তো? পাকা বেশি হলেও মিষ্টি খেতে। তুমি শোনো, কি বলছো? আর এগুলো কি করছো এখানে? এখানে সব আছে, ওখান থেকে আনতে হবে না। আসো না, চলে এসো। কি আনতে গেছো আবার? ওগুলো তো দিদি। কি গো, এগুলো দিদির তো, কোনো কথা নেই মুখে। এগুলো এখনো গোছানো হয়নি, জামা কাপড়গুলো রয়েছে সব। একটু রেস্ট, এখন একটু শোবো, তারপরে এগুলো গোছাবো জামা কাপড়। থাক শোনা। আর এইটা না ঘুমিয়ে পড়েছিল বাবু। বাবুর না তখন মুড়ি টুড়ি খেয়ে দিয়ে ও একটু ফোন দেখছিল, আর আমি বাইরে কাজ করছিলাম, ফোন দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছিল। মানে অনেকটা সকাল উঠেছিল। হ্যাঁ, তখন তো বললাম যে ও ঘুমিয়ে পড়েছিল, যার জন্য এই যে এখন দুপুরবেলায় খেলছে, এখন আর শোবে না। আর তোমাদেরকে তখন তো বললাম যে ও ঘুমিয়ে গেছে সকালে, অনেকটা সকালে ওঠার জন্য। তো এখন আমি একটু এমনি শোবো, ঘুমোবো না, এমনি একটু শোবো। আর একই পরিমাণ, মানে একই রকম ওয়েদার, সেরকম ঝড়ের মতন হাওয়া, বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি, ঝড়ের মতন হাওয়া, রোদ নেই, একটু মেঘ মতন হয়ে আছে। দেখা যাক বিকালে বৃষ্টি হয় কিনা না। আর বিকালে তো যাওয়ার কথা আছে সোদপুরে, আপাতত এখনও তো কথা আছে, দেখা যাক আবার ক্যান্সেলও হতে পারে। তো চলো দেখি যাওয়া হয় কি না। আর এখন তো আমাদের স্নান টান করে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সেটা বলাই হয় না। তো দেখি একটু রেস্ট নেবো। তো চলো আজকে ব্লগটা রইল এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান করো। চলো, টাটা।